ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে ভিন্ন মাত্রায় নিতে দর্শকদের সর্বোচ্চ বিনোদন দিতে সবসময় মুখিয়ে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আয়োজক কর্তৃপক্ষ। এবারও তার ব্যতিক্রম নয়। আকর্ষণ বাড়াতে আবারও নতুন কিছু নিয়ম চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে বলে লালা ব্যবহারের সুযোগ, যদিও এতে নিষেধাজ্ঞা রয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে। আইপিএলে রাতের ম্যাচে শিশিরের প্রভাব বিবেচনায় আগে ফিল্ডিং করতে চায় টস জয়ী দল, আর পরে ফিল্ডিং করা দলকে ভুগতে হয় শিশিরের বিড়ম্বনা। এ থেকে রক্ষায় এবারে আইপিএলে যুক্ত হলো দ্বিতীয় নতুন বল দিয়ে বোলিংয়ের নিয়ম। রাতের ম্যাচে পরে বোলিং করা দল চাইলে 10 ওভারের পর শিশিরে ভেজা আকার বদলে যাওয়া বলের পরিবর্তে নতুন নিতে পারবে। তবে সেই বলটি একদম চকচকে নতুন হবে না। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী শিশির কতটা আছে তা দেখে দ্বিতীয় বলটি বাছাই করবেন আম্পায়াররা। বলে লালা লাগালে সেই লালা থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে, এমন চিন্তা থেকেই করোনাকালে এই নিয়মে নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। পরবর্তীতে 2022 সালের সেপ্টেম্বরে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয় এটি। মূলত লালা লাগিয়ে বলের এক পাশ চকচকে রেখে রিভার্স সুইং আদায়ের চেষ্টা করেন বোলাররা। তবে লালার ব্যবহার নিষিদ্ধের কারণে রিভার্স সুইং পাচ্ছিলেন না পেসাররা, তাই তো সেটি ফিরিয়ে আনলো ভারতীয় ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকলেও 2025 আইপিএলে বলে লালা ব্যবহার করতে পারবেন বোলাররা। আইপিএলে স্লো ওভার রেটের কারণে শাস্তি হিসেবে ম্যাচে নিষেধাজ্ঞা পেতেন দলের অধিনায়করা। এই কারণে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ককে ছাড়াই খেলতে হয়েছে অনেক দলকে। তবে ম্যাচে নিষেধাজ্ঞার নিয়ম থেকে সরে এসেছে আইপিএল। স্লো ওভার রেটের শাস্তি হিসেবে এখন থেকে অধিনায়কের ম্যাচ ফি জরিমানা সহ দেওয়া হবে ডিমেরিট পয়েন্ট। লেভেল 1 পর্যায়ের ক্ষেত্রে ডিমেরিট পয়েন্টের সাথে 25% থেকে 75% জরিমানা এবং লেভেল 2 এর ক্ষেত্রে 4 ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে। এই ডিমেরিট পয়েন্টের মেয়াদ থাকবে 3 বছর। কারো ডিমেরিট পয়েন্ট এই সময়ের মধ্যে 4 হয়ে গেলে তাকে নিষেধাজ্ঞা দেওয়া এবং 100% ম্যাচ ফি জরিমানা করতে পারবেন ম্যাচ রেফারি। উচ্চতার নো বল এবং ওয়াইড বলের ক্ষেত্রে রিভিউ নেওয়া হলে হক আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা। মূলত প্রযুক্তির ব্যবহার করে সিদ্ধান্তকে আরও নিখুঁত করার চেষ্টা চালাচ্ছে বিসিসিআই।